নমস্কার বন্ধুরা, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। E20 বা ইথানল মিশ্রিত পেট্রোল, যা ভারত সরকার থেকে ঘোষণা করা হয়েছে 2025-এর মধ্যে সারা ভারতবর্ষে এটা রোল আউট করা হবে। এরপর থেকে নানান সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের মনে। যেমন দেখুন, গাড়ির মধ্যে বলা হচ্ছে যে কেরোসিন হয়ে যাচ্ছে বা মরিচা পড়ে যাচ্ছে এবং গাড়ির যে মাইলেজ সেটা কমে যাচ্ছে। তাছাড়াও আরো নানান সমস্যার কথা সাধারণ মানুষের মুখে উঠে আসছে। তো এই যে এই বিষয়টা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, এই যে ইথানল মিশ্রিত পেট্রোল, এটা তো আর আজকের নয়, এটা শুরু হয়েছে 2003 সাল থেকে। 2003 সালে কংগ্রেস সরকার এটা প্রথম লাগু করেছিল। 5% তখন সেটা ছিল, যেটা বেড়ে প্রথমে 10% হয়, এখন 20% কথা শুনতে পাওয়া যাচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন যে এটা অনেক আগের থেকে চলে আসছে, কিন্তু তখন এই বিষয়টা নিয়ে এতটা কেউ মাথা ঘামায়নি, এটা নিয়ে এতটা বেশি খবর হয়নি। কিন্তু এখন হঠাৎ করে এটা এতটা ভাইরাল কি করে হয়ে গেল, এটা এতটা খবর কি করে হয়ে গেল, এটাও আমরা আজ আলোচনা করব। তার সাথে সাথে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দেশের যিনি অ্যাটর্নি জেনারেল আছেন ভারত সরকারের, উনি বলেছেন যে এটা একটা এক্সপেরিমেন্টাল ফেজে চলছে। তো সেটা নিয়েও অনেক পুরো রাজ্যের মধ্যে, পুরো দেশের মধ্যে আগুন লেগে গেছে। এই বিষয়টা নিয়ে একজন অ্যাটর্নি জেনারেল এরকম কথা কি করে বলেছে, যদিও তিনি পরে সেটা বলেছেন যে এগুলো সব মিথ্যে কথা, মিডিয়া থেকে ছড়ানো হয়েছে, আমি এরকম কিছুই বলিনি। কিন্তু তার যে ভিডিওটা, যেটা তিনি সুপ্রিম কোর্টে বলেছিলেন, সেই ভিডিওর অংশটা পাবলিক হয়ে গেছে, মানুষের কাছে আছে, সেটা থেকে জানতে পারছি যে তিনি এরকম একটা কথা বলেছিলেন। তো এই সমস্ত বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা হবে। দেখুন, এই যে ইথানল মিশ্রিত পেট্রোল, ইথানলটা যে খুবই খারাপ সেটা আমি বলবো না, কারণ এই ইথানল যদি E20 পেট্রোল যদি আমাদের এখানে পাওয়া যাচ্ছে, তাতে কি সরকারের থেকে যে যুক্তি দেওয়া হচ্ছে যে এতে এই যে দূষণ বা পলিউশন সেটা কম হবে, ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করলে বলা যাচ্ছে যে 65%-এর চেয়েও বেশি পলিউশন কম হবে। 2 নম্বর যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে সাশ্রয় হবে। এই যে জ্বালানি আমাদেরকে কিনতে হয় বাইরের দেশ থেকে, সেখানে পুরো পেট্রোল কিনতে গেলে অনেক টাকা খরচা হয়। সেখানে যদি কিছু পরিমাণ পেট্রোলের সাথে ইথানল মিশ্রণ করে দেওয়া হয়, তাহলে সেই জায়গায় সেই যে খরচাটা সেটা কম হবে, দেশের সাশ্রয় হবে, সেটা বলা হচ্ছে। 3 নম্বর বলা হচ্ছে যে কৃষক যারা আছে তাদের অনেক বেশি প্রফিট হবে, অনেক বেশি লাভ হবে, কারণ এই যে ইথানল তৈরি হয় সেটা হচ্ছে আখের থেকে বা চাল থেকে বা আরো নানান ধরনের জিনিসপত্র থেকে। তো এই ইথানল তৈরির জন্য কৃষকরা এই জিনিসগুলো যেটা কাঁচামাল সেটা সরবরাহ করবে, এতে কৃষকদের প্রচুর প্রফিট হবে, লাভ হবে। এরকম নানান যুক্তি সরকার থেকে দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু এটা নিয়ে মোটেই খুশি নয়। কারণ তারা বলছেন যে তাদের যে গাড়িগুলো আছে, গাড়ির যে ইঞ্জিনগুলো আছে, সেগুলো কিন্তু এই ইথানল মিশ্রিত পেট্রোলের জন্য কম্পিটেবল নয়। কারণ 2025 সালের পর থেকে যে গাড়িগুলো এসছে সেগুলো যদিও কম্পিটেবল হয়, 2025-এর আগে যে গাড়িগুলো ছিল বা 2022-23 সালের যে গাড়িগুলো, সেগুলো কিন্তু তার নিয়ে কম্পিটেবল নয়। এটা সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে। 2 নম্বর, এই যে ইথানলের যে প্রফিটটা, সেটা কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না, কারণ এই প্রফিটটা ম্যাক্সিমামে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো একটা দলের কোনো একটা দলের মন্ত্রী তার যে পুত্র আছে, তারা সেই প্রফিটটা ভোগ করছেন। শুধু তাই নয়, এটা যে শুধুমাত্র একটা সরকার বা একটা কোনো নেতার কথা বলেছে তা নয়, সমস্ত সরকারেই বা সমস্ত দলেই এর সাথে জড়িত রয়েছে। এবং এরও প্রমাণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা পুরোটাই দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, প্রথম থেকে শুরু করি। এখন যেটা প্রধান প্রশ্ন উঠছে, এই যে নীতিন গাডকারি, তিনি এবং তার তার ছেলেদের যে এই যে সুগার মিলগুলো রয়েছে, তাতে কিন্তু প্রফিট রয়েছে অনেক বেশি, কারণ তারা এটা তাদের এই মিলগুলোর মালিক হচ্ছে এই নীতিন গডকরি বা ওনার ছেলেরা। এটা জানতে পারা যাচ্ছে, অনেক মানুষ এই খবরটা জানে। তো এই রকমই যেমনটা ট্রাম্পের সময় আপনারা দেখেছিলেন যে ট্রাম্প এবং তার যিনি জামাই রয়েছেন, তো উনি এই সেই বিজনেস চালাচ্ছে, সেরকম একটা ব্যাপার দেখেছিলেন। সেরকম ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে এই নীতিন গডকরির ব্যাপারে, ঠিক আছে। আর তার সাথে সাথে দেখতে পাওয়া যাচ্ছে যে কংগ্রেসের সময় মহারাষ্ট্রে যে সুগার মিলগুলো আছে না, তার ম্যাক্সিমামে একজন কংগ্রেস নেতার নামে রয়েছে। তো বুঝতে পারছেন যে এই সমস্ত বিষয় থেকে বুঝতে পারছি যে কোনো একটা দল নয়, এর পেছনে অনেক দলেই জড়িত রয়েছে। আর দেখুন, এই যে ইথানল নিয়ে সাধারণ মানুষের একটা প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে কিন্তু কোনো অন্য দলের থেকে, কংগ্রেস হোক, টিএমসি হোক বা সিপিএম হোক, কোনো দলের থেকে কিন্তু এটা নিয়ে কোনো বেশি মাথা ঘামানো দেখতে পাওয়া যাচ্ছে না। যেখানে তারা ইউসিসি হোক বা ডিলিমিটেশন হোক বা তাছাড়া এই যে ডিমনিটাইজেশন হয়েছিল, সে সমস্ত ক্ষেত্রে তারা ঝাঁপিয়ে পড়েছিল। তাদের কত কথা আপনারা শুনেছিলেন। কিন্তু যখনই এই ইথানলের ব্যাপারটা আসছে, তখন তারা সবাই চুপ হয়েছে, কারণ সবাইকারের স্বার্থ এর মধ্যে জড়িত রয়েছে। দেখুন, আমরা বিজেপির সাপোর্টার হিসেবে কাজ
করি, অনেকেই বলে যে আমরা বিজেপি নিয়ে ভিডিও করি, কিন্তু যেটা বিজেপি ঠিক করছে সেটাও যেমন দেখানো দরকার, যেটা বিজেপির তরফ থেকে ভুল করা হচ্ছে সেটাও কিন্তু দেখানো দরকার। তো দুটো বিষয় একসাথে দেখানো দরকার বলে আমার মনে হয়, তাই আমি এই ভিডিওটা আজকে নিয়ে এলাম। এবার বলি এই যে ইথানলের ব্যাপারটা কি। ইথানলের ব্যাপারটা হচ্ছে যে 20% এই যে মিশ্রণ করা হচ্ছে, যেটা সরকার থেকে দাবি করা হচ্ছে যে ইথানল নাকি শুধুমাত্র যে আমাদের ভারতবর্ষে মিশ্রিত করে দেওয়া হচ্ছে তা নয়, বিভিন্ন দেশে এটা অনেক আগের থেকে দেওয়া হচ্ছে, যেমন হচ্ছে আমেরিকা, ব্রাজিল, তারপরে জার্মানি, জাপান, এ সমস্ত অনেক দেশে, ফ্রান্স, এ সমস্ত অনেক দেশে নাকি ইথানল মিশ্রিত পেট্রোল অনেক আগের থেকে ব্যবহার করা হয়। এবং এক্ষেত্রে সরকার এটা দাবি করছে তাহলে আমাদের দেশে কেন ব্যবহার করা হবে না, কিন্তু প্রবলেমটা হচ্ছে ব্রাজিল বা অন্যান্য দেশে যে ইথানলটা ব্যবহার করা হয় সেটা এক্সপেরিমেন্টাল ফেজে অনেক বছর ধরে ছিল। 1970 সাল থেকে ইথানল মিশ্রিত পেট্রোল এই কথাটা রোডম্যাপটা তৈরি করেছিল ব্রাজিলে, যেখানে আমাদের ভারতবর্ষে মাত্র 3 বছরে কি করে এটা 20% হয়ে গেল, সেটাই হচ্ছে এখনকার জন্য সবচেয়ে বড় প্রশ্ন। এবং সরকার বলছে যে আমরা এটা নিয়ে অনেক রিসার্চ করেছি, রিসার্চ করার পর এটা আমরা লাগু করছি, কিন্তু যখন একজন ব্যক্তি এটা নিয়ে আরটিআই ফাইল করলো এবং জানতে চাইলো যে কোন কোন কোম্পানির কোন কোন মডেলের গাড়ির উপর এটা রিসার্চ করা হয়েছে, তখন সরকার তার তথ্য দিতে অস্বীকার করে দিল, বললো এটা দেশের স্বার্থের জন্য দেওয়া ঠিক হবে না, মানে গোপনীয়তা স্বার্থ দেখিয়ে, সূত্র দেখিয়ে এটাকে দেওয়ার থেকে অস্বীকার করা হলো। তো সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তো এরকম নানা রকম প্রশ্ন উঠছে যে এই যে প্রফিটটা হচ্ছে এটা আদৌ কি সাধারণ মানুষ পাচ্ছে, না পুরো প্রফিটটাই কোনো নেতা মন্ত্রী বা তাদের পুত্ররা ভোগ করছেন। দেখুন এই যে ইথানল মিশ্রিত পেট্রোল তার যে দাম আর এই যে পেট্রোলের যা দাম, দুটো দাম কিন্তু সমান। তো এমনটা তো সরকার করছে না যে এই যে ইথানল মিশ্রিত পেট্রোল এর দামটা অনেক কম দেওয়া হচ্ছে। যেমন ধরুন ইথানল মিশ্রিত পেট্রোল দাম ধরুন যদি 60 টাকা হয়, কিন্তু আমাদের কাছে সেই টাকা দেওয়া হচ্ছে 100 টাকা, মানে ধরে রাখুন পুরো পিওর পেট্রোলের দামেই এই ইথানল মিশ্রিত পেট্রোলের দাম নেওয়া হচ্ছে। এটাও সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। তো তাহলে অপশন দেওয়া দরকার ছিল যে এই যে যেটা যে পিওর পেট্রোল সেটাও যেমন থাকে এবং ইথানল মিশ্রিত পেট্রোল থাকে, মানুষ যেটা যাবে সেটা ব্যবহার করবে, সেরকম অপশনে কিন্তু দেওয়া হচ্ছে না। তো এই সমস্ত নানা বিষয় নিয়ে মানুষ প্রশ্ন তুলছে। দেখুন কর্ণাটক হাইকোর্টে একটা মামলা চলছিল, বিপিসিএল মানে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বনাম ভিন ডিস্টিলারিজ অ্যান্ড সুগারস প্রাইভেট লিমিটেড, এই দুজন কোম্পানির মধ্যে একটা ঝগড়া চলছিল। ভিম হচ্ছে একটি ডেডিকেটেড ইথানল প্ল্যান্ট। এবারে 2025-26 সালে ইথানল সাপ্লাই ইয়ার ভিম প্রায় 9.26 কোটি লিটার ইথানল সরবরাহের জন্য বিড করলো। ওএমসি গুলো মাত্র 3.92 কোটি লিটার বরাদ্দ দেয়। মানে বুঝতে পারছেন যে ওদের যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 9.26 মানে 26 কোটি লিটার, কিন্তু সেখানে তাদেরকে বরাদ্দ দেওয়া হয় মাত্র 3.92 মানে 4 কোটি লিটার আপনি ধরতে পারেন। তো সেইটুকু মাত্র ওদিকে বরাদ্দ দেওয়া হয়। এটা নিয়ে ওরা যে কর্ণাটকের যে হাইকোর্ট আছে সেখানে মামলা করে বিপিসিএল এর বিরুদ্ধে। তো তখন বিপিসিএল সেই মামলাটা নিয়ে চলে যায় সুপ্রিম কোর্টে, এবং এই মামলাটা যিনি লড়েন উনি হচ্ছেন ভারত সরকারের যে অ্যাটর্নি জেনারেল আছেন, তিনি নিজে এই মামলাটা নিয়ে লড়েন। সুপ্রিম কোর্টে বলেছেন যে 20% এটনো বিল নিয়ে এখনো একটি অনগোয়িং এক্সপেরিমেন্ট, আগামী বছর এর ফলাফল আরো পরিষ্কার হবে, এই কথাটা তিনি দাবি করেছিলেন। এবং তারপর থেকে মানুষের মধ্যে যে আগুন হিসেবে ছড়িয়ে পড়ে যে আমরা কি কোনো ল্যাবের এক্সপেরিমেন্টের জন্য কোনো গিনিপিগ, যে সরকার যখন যেটা এক্সপেরিমেন্ট করতে মন যাবে সেটা করতে পারবে আমাদের 2 চাকা 4 চাকা গাড়িগুলোর উপর, এবং এর ফলে গাড়িগুলোর উপর যে খারাপ প্রভাব পড়ছে সেটার কি হবে, এটা সাধারণ মানুষ প্রশ্ন তোলা শুরু করে। তখন সরকার থেকে দাবি করা হয় যে এটা কোনো এক্সপেরিমেন্টের ফেজে নেই, কিন্তু তা সত্ত্বেও এর যে সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং চলছিল, এই অ্যাটর্নি জেনারেল যে এই কথাটা বলেছিলেন তার অংশটা কেটে কেটে অনেক জায়গায় দেখানো হয়। 20% ethanol petrol blending is something which the government is now trying to experiment. So tomorrow, next year, October onwards, probably the demand will go up or it may go down. Therefore, that's why paragraph 6.8 of the agreement says on best endeavor basis will give you. দেখুন কর্ণাটকে 2021 সালে কিন্তু বিজেপি সরকার ছিল, 2023 সালে ওরা পরাজিত হয়, এবং 2021 সালে যখন ওনাদের সরকার ছিল তখন শিবরাম হাব্বার বলে একজন ব্যক্তি, তিনি বিজেপিতে ছিলেন, বিজেপির একজন নেতা ছিলেন, আর তিনি সুগার মিনিস্টার ছিলেন। ওনার ছেলে হচ্ছে বিবেক শিবরাম হিব্বার, তিনি এই কারখানাটি স্থাপন করেছিলেন, ভীম ডিস্টিলারিজ অ্যান্ড সুগার প্রাইভেট লিমিটেড। তো 2021 সালে এটি স্থাপন করা হয়। তো বুঝতেই পারছেন যে বিজেপি যখন সরকার ছিল তখন এটি স্থাপন করা হয়েছিল, এবং তখন তারা ভেবেছিল এর থেকে অনেক অনেক টাকা প্রফিট তারা কুড়াবে। কিন্তু কি হলো, 2023 সালে কর্ণাটকে বিজেপি হেরে যায়, কংগ্রেসের সরকার আসে। তখন ওনার ছেলে এই যে বিবেক শিবরাম হিব্বর, তিনি বিজেপি ছেড়ে তিনি কংগ্রেসে জয়েন করেন, এবং কংগ্রেসে জয়েন করেন কারণ তাদের এত বড় যে কারখানা তার নিজেদের প্রফিট সুনিশ্চিত করার জন্য তখন যারা সরকার ছিল তাতে তারা জয়েন হয়ে যায়। তো আপনারা এখন ভাববেন যে এতে কি হয়েছে, এরকম তো দল সবাই বদলাচ্ছে, কিন্তু এর পেছনে একটি কারণ রয়েছে। কারণটি দেখুন, ওনার পিতা বা বাবা শিবরাম হিব্বর তিনি বিজেপিতে ছিলেন, ঠিক আছে, কিন্তু তখন এই সুগার ফ্যাক্টরি তিনি স্থাপন করেছিলেন।
তারপর ওনার ছেলে যখন কংগ্রেসে চলে যায় এবং এরপরেই ওনার যিনি পিতা আছেন বিবেক শিবরাম হিব্বরের পিতা শিবরাম হিব্বর ওনাকে বিজেপি 2025 সালে অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিসের অভিযোগে 6 বছরের জন্য বহিষ্কার করেন। তো সূত্রগুলো একসাথে মিলিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন যে ওনার ছেলে কংগ্রেসে যোগ করছে এবং বিজেপি থেকে বহিষ্কার করা হচ্ছে ওনার পিতাকে অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিসের অভিযোগে। এবং তারপর আপনারা কি ভাবতে পারেন যে যাকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে তার ছেলের যে কারখানা রয়েছে তাকে প্রফিট করতে দেওয়া হবে, সেই জন্য এখানে লিমিট লাগিয়ে দেওয়া হয়। পুরোটাই বুঝতে পারছেন একটা রাজনীতির খেলাও রয়েছে। এবারে দেখুন আপনারা বলতেই পারেন যে নীতিন গডকরি বা ওনার ছেলেরা এর থেকে প্রফিট করছে, কংগ্রেসের নেতারা প্রফিট করছে এবং এটা একটা পুরোপুরি প্রফিটের গেম চলছে। কিন্তু যদিও সরকার সেখানে দাবি করছে যে এর ফলে সাধারণ মানুষের অনেক লাভ হবে, সাধারণ মানুষের অনেক কাজে লাগবে। দেখুন E20 পেট্রোলে আমরা বিরোধিতা করছি না, কারণ এটা এখনকার দিনে প্রয়োজন, কারণ এতে সত্যি সাশ্রয় সবকিছু হবে, কিন্তু সেই সাশ্রয়টা কি আদৌ সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে? এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। কারণ সাধারণ মানুষের কাছে এখনো কিন্তু সে একই দাম রয়েছে, যদিও আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম কমে যাচ্ছে, কিন্তু আমাদের দেশে দেখতে পাবেন পেট্রোলের দাম কমছে না, উল্টো বেড়েই যাচ্ছে। আবার ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের পরেও কিন্তু দাম কমছে না, সে একই দাম দিয়ে আমাদের পেট্রোল নিতে হচ্ছে। তো এইগুলো বড় বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। সরকারের মনোভাবকে খারাপ বলছি না, কিন্তু সরকারের এই যে স্টেপগুলো নিচ্ছেন সেগুলো অনেক কি হটজলদি করে নেওয়া হচ্ছে না? সেটা আপনারাই কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয়। দেখুন আমি পুরো বিষয়টা আপনাদের সামনে নিয়ে এলাম, ভিতরে কি রাজনীতি রয়েছে সেটা আপনাদের সামনে নিয়ে এলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং এরকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।